ভারতের সুরে কথা না বলে বাঙাল সুরে বাংলা ভাষায় কথা বলেন, কারণ এখানে রেল কর্তৃপক্ষ ভারতের সুরে কথা বলছে। ভারত যে সুরে কথা বলে বাংলাদেশের সাথে আমরা সেই সুর শুনতে চাই না। আমরা চাই যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে না চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে, কথাগুলো বলেছেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দাবি বাস্তবায়নের হাতীবান্ধা উপজেলার সমন্বয়ক শামসুর জামান বুলেট। সোমবার বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধায় বড় খাতের দোয়ানি মোড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এরপর হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওর শামীম মিয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট ঢাকা রুটের বদলে বুড়িমারি থেকে ঢাকা রুটে চালুর দাবিতে অবরোধের ডাক দেয় বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ। আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার 4 উপজেলার মানুষ সরাসরি ট্রেনটি সুবিধা বঞ্চিত হচ্ছে শুরু থেকে। ফলে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারি থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ দাবির কারণে বুড়িমারি স্টেশনের প্রয়োজনীয় উন্নয়ন কাজও করেছে রেল কর্তৃপক্ষ, কিন্তু বারবার তারিখ নির্ধারণ করেও কাঙ্ক্ষিত গন্তব্য থেকে বুড়িমারি এক্সপ্রেস চালানো হচ্ছে না। ফলে আবারও আন্দোলন শুরু করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, আমাদের কথা একটাই, আমরা 2 দিন 3 দিন 7 দিন বুঝি না, আমরা একটাই বুঝি যে আমাদের আজকের যে অবরোধ, আমরা কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে যতক্ষণ না পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন, কিভাবে নিরাপত্তা দেবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভারতের সুরে কথা না বলিয়ে বাঙালির সুরে বাংলা ভাষায় কথা বলেন, বাঙালিরা আমরা বুঝতে প্রস্তুত আছি। আমরা অনিত বিলম্বে জানাতে চাই, বুড়িমারি এক্সপ্রেস যতক্ষণ পর্যন্ত না বুড়িমারি থেকে চলবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই টাল বাহানা আমরা শুনতেছি না। কোনো প্রকার মিথ্যা প্রতিশ্রুতি আমরা মানবো না। আমরা এখন চাচ্ছি যে আমরা যতক্ষণ পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রেল বুড়িমারি থেকে চালু করার যে প্রজ্ঞাপনটা, এই প্রজ্ঞাপনটা যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।